অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ বৃহস্পতিবার বিকেল অথবা সন্ধ্যায় হতে পারে বলে জানিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর ইউনূস আগামীকাল দায়িত্ব নেবেন। তিনি দুপুরে এসে পৌঁছাবেন, আমি তাকে রিসিভ করব। তিনি বলেন, আগামীকাল বিকেলে বা রাত ৮টা নাগাদ শপথ গ্রহণ হতে পারে। অন্তর্বর্তীকালীন সরকারের আপাতত ১৫ জন সদস্য থাকতে পারে বলে তিনি আভাস দেন। দেশে পুলিশের যে অনুপস্থিতি রয়েছে, খুব তাড়াতাড়ি সে সমস্যার সমাধান হবে বলে তিনি মনে করেন। বিভিন্ন স্থানে যারা ভাঙচুর ও সহিংসতা ঘটাচ্ছে তাদের বিচারের আওতায় আনা হবে বলেও তিনি জানান। এদিকে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় নোবেলজয়ী ডক্টর ইউনূসের ৬ মাসের সাজা বাতিল করেছেন শ্রম আপিল ট্রাইব্যুনাল। বুধবার শ্রম আপিল ট্রাইব্যুনালের বিচারক এম.এ. আওয়াল এ আদেশ দেন। আদালতে ডক্টর ইউনূসের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আব্দুল আল মামুন। চলতি বছরের ১ জানুয়ারি শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ৪ জনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। ঢাকা শ্রম আদালতের বিচারক শেখ মেরিনা সুলতান এ রায় ঘোষণা করেন।